মানুষ মারা গেলে কেন মানুষের পানির মধ্যে বড়ই পাতা দেওয়া হয়? কারণ আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন তখন শেষ স্টেশন যেখানে ছিল সেটার নাম ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হলো বড়ই গাছ। জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে রে, রাস্তার দুই পাশে আল্লাহ কুল গাছ বড়ই গাছ লাগাই রাখছে। আরো জোরে সুবহানাল্লাহ কম। দুনিয়ার মানুষ তার পানির মধ্যে বড়ই পাতা দিয়া ওই পানিটা গরম করে পানিটা দিয়া গোসল করায়, আর আল্লাহরে কয় আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া পানিটা গরম করছি। আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার বোন, আমার মা, আমার দাদি, আমার নানিকে আল্লাহ তুমিও জান্নাতের মেহমান বানাই দিও। ঠিক না বেটি? সবাই মিলে আমাকে আতর গোলাপ দিয়া সাজাবে রে, সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া একজনের কাঁধের থেকে আরেকজনের কাঁধে পালাক্রমে সবাই জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবি। কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আজকে যারা মাহফিলে আসছেন, যারা মসজিদকে ভালোবাসেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, তাদেরকে যখন লাশ নিয়ে যা, লাশ ডেকে ডেকে কয় ওরে দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে দাফন কর, কারণ আমার মাওলা, আমার মালিক আমাকে ডাকতেছে। কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে দেরি করো না, আমার সহ্য হয় না, কত তাড়াতাড়ি আমার মালিকের কাছে আমি যাব। সুবহানাল্লাহ বলে। আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দরগম রাহতের যায় দোস্ত মে দারন্দে দোস্ত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে এরা 5 কোয়ালিটির লোক, 5 বৈশিষ্ট্যের লোক, 5টা গুণ তাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ। মান আমানা বিল্লাহ, এরা পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। এরা আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর কোনো গায়রুল্লাহকে তারা বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। এরা কোনো পীর মুর্শিদের মাজারে গিয়া সিজদা দেয় না। এরা কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করে না। সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ, 1 নাম্বার কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর তাদের পূর্ণ আস্থা আছে। 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াউমিল আখির, এরা পরকালকে বিশ্বাস করে, পরকালের সুখ শান্তি নাজ নিয়ামতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ইমানের স্বাদ তারাই পায়, ইমানের মজা তারাই পায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে তাদের ধর্ম হিসাবে ঠিক করে নিয়েছে। ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী এবং পয়গম্বর হিসাবে স্বীকার করে নিয়েছে।
নবী কয় এরা যখন নামাজে দাঁড়ায় নামাজ ভালো লাগে, এরা যখন হজ করতে যায় হজ ভালো লাগে, রমজান মাসের রোজা আসলে রোজা রাখতে ভালো লাগে, মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে তাদের ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক আছে ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, ইমাম সাহেবরে বাইরে কই হুজুর আমরা গেলাম পিছনে দাঁড়ায় আসছিলাম, আপনার খোঁজ খবর আছে তো আমরা যে ছিলাম, তার মানে হলো এর কষ্ট হয়ে গেছে। আবার কিছু লোক কই হুজুর আপনার তিলাওয়াতটা, আপনার নামাজের পড়াটা এত ভালো লাগতেছিল, এত মজা লাগতেছিল, আরো যদি কিছুক্ষণ তিলাওয়াত করতেন দাঁড়ায়া শুনতে মনে চাইছিল। দেখছেন দুই শ্রেণীর মুসল্লি। এক শ্রেণীর মুসল্লি নামাজে দেরি হলে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, মসজিদের সময় দিতে ভালো লাগে না, বোঝা গেল তারা ইমানের স্বাদ পায় না। যেই জিনিসের মজা পায় হ্যাঁ কইলাম ওই জিনিস ছাড়ে না, ঠিক না বেটি? যারা কৃষি কাজ করে মজা পাইছে এরা উদা খেয়ে তুই কিনে, যত বেশি ক্ষেত করা যায় ফসল করা যায় তো তুই মজা লাগে। ব্যবসা করে যারা মজা পাইছে এরা ব্যবসা একটার সাথে আরো দুইটা লাগায়, ঠিক না? চাকরি করে যারা মজা পাইছে এরা চাকরি করতেই থাকে। বোঝা গেল যে জিনিসের মজা পা ওই জিনিস হে বেশি বেশি কইরা করে। ঠিক ইবাদতের মজা কারা পাবে? তাদের বৈশিষ্ট্য নবী কয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল আর ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিল, মুসলমানি গ্রহণ করে মুসলমান হইয়া কোনো মন্দিরে যায় না। এরকমের মুসলমান বাংলাদেশে আছে না নাই? মসজিদেও যায় মন্দিরেও যায়, মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে কুলুলুলু, কথা কয় না? আছে না এই মার্কা মুসলমান? আবার মাঝে মধ্যে ফতোয়াও দেয়। কি ফতোয়া দেয় জানেন? কর্মই ধর্ম। আবার আরো ফতোয়া যে দেশ সবার, ধর্ম যার যার, দেশ সবার, উৎসব সবার। এরকমের ফতোয়া বোধ আপনারা শুনছেন না? কয় কি জানেন? দেশ ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই কথাই কো তাহলে একতরফা কি লেগে? উৎসব তো আমাদের ঈদুল ফিতরের উৎসব, ঈদুল আজহার উৎসব, এদের পূজার উৎসব। একটা হিন্দুরে ধরে রাখে আপনি গরুর গোশত এক টুকরা খাওয়াইতে পারবে? বলে ভাই তোমাদের মন্দিরে আমরা যাবো, তোমরা আমাদের কুরবানিতে এক প্লেট ভাত খায় যাও গরুর গোশত দিয়া। ও একতরফা। হেগো মন্দিরে গিয়া তোমরা নাচানাচি করবা, আবার কইবা যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব তার তার। কি কথাটা বুঝেন নাই মনে? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব ঈদ, আমার উৎসব রোজা, আমার উৎসব কুরবানি। এটাতে কোনো হিন্দু জীবনে আসে না। তুই কোন লজ্জায় মন্দিরের মধ্যে যাস? কি কথাটা কি বুঝাইতে পারলাম? হায়া লজ্জা কিছু আমাদের আছে। ও তুমি উদারতা দেখাইতে চাও, তুমি মডারের দেখাইতে চাও, ওখানে গিয়া তিলক লাগাও, ফোঁটা লাগাও, আর কও যে এরা আমাদের ভাই ভাই। এখানে গিয়া তুই যখন তিলক লাগাস আর সেজদা দেস বা প্রণাম করস, তোর ইমান চলে যা। কথা কয় না? হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম যারা আমাদের দেশে আছে তাদের ধর্ম তারা তাদের গির্জায়, তাদের মন্দিরে যায় পালন করবে। ইসলাম কোনো বাধা। কি বুঝেন না আমার কথা? হিন্দুরা যদি তাদের মন্দিরে তাদের পূজা করে, আমনে বাধা দেওয়ার কিছু আছে? খ্রিস্টানরা গির্জায় গিয়ে যদি তাদের ইবাদত বন্দি করে, আমার আপনার বাধা দেওয়ার কিছু আছে? এরা করুক, হাজারবার করুক, এদেরকে আমরা বাধা দিব না। পারলে এদের এগুলোর আমরা সহযোগিতা করব। কিন্তু কোন মুসলমান
কোনো বিদাতির কোনো উৎসবে যাইতে পারে না। তাইলে কি বোঝা যায়? আমার ধর্মের উপর আমি সন্তুষ্ট না, মাঝে মধ্যে কুলুলু করতেও মনে চায় আমার, এটা বোঝা যায় না। হাফেজ আগার ওয়াসলি জুই সুলাহ কুন বা খাসাব বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। একবার কবিতা বানাইছে, ও যদি সবাই নিয়ে মিলে চলতে হয়, যেখানে যাইবা ওখানের স্লোগান দিবা, এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? বুঝতেছেন না আমার কথা? মক্কার সমস্ত কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ না না, কোনো বিশৃঙ্খলার দরকার নাই, কোনো ফিতনা ফাসাদের দরকার নাই। কিছু মানুষ মক্কাতে মুসলমান, আর আমরা কিছু মানুষ হলাম মূর্তি পূজক, ঠিক না বেঠিক? একটা কাজ করো, তোমরাও আমাদের মূর্তি আর দেবতাকে হরে কৃষ্ণ হরে রাম কইবা, আর আমরাও মসজিদে গিয়া তোমার আল্লাহরে আল্লাহ আল্লাহ কমু। তাইলে আর সমাজের মধ্যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ থাকবে না। প্রস্তাবটা দেখতে অনেক সুন্দর না? আমগো সর্দার মর্দ মাতবর হইলে তো কত তো সুন্দর। ফিতনার দরার কিতারি হয় না যে কিছুদিন হেদের মন্দিরে গেলাম আর এরা আমরা মসজিদে আইব, অসুবিধা কথা, ঠিক না? হক আর বাতিল কোনদিন এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেন, যেখানে হক চলে আসে ওখানে বাতিল থাকে না, যেখানে আলো চলে আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে দিন চলে আসে ওখানে রাত থাকে না। কোনোদিন দেখছেন রাত দিন দুইটা মিল্লা চলছে? অন্ধকার আর আলো দুইটা মিল্লা চলছে। সুতরাং হক আর বাতিল কোনোদিন একসঙ্গে চলতে পারে না। যখন এই কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ও আমার পয়গম্বর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে, কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করব না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবা না, আমার আল্লাহর ইবাদত করবা না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, তাইলে তোমরা মুসলমান হইয়া তাওবা করে আমাদের ইসলামে চলে আসবা। দুইটা কোনোদিন একসঙ্গে মিলায়া চলতে, কথা কয় না, একসঙ্গে মিলায়া কোনোদিন দুইটা চলতে পারবে না। তোমাদের মনে চাইলে ইসলামের শশীতল ছায়া তলে চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, দুনিয়া তো লাভ, পরকালেও লাভ। আর যদি না হও, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের নেতা নেত্রীরা এই আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস।
ইসলাম সম্পর্কে কত অভিজ্ঞতা চিন্তা করছেন। কোরআনের আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কথা কয় না? এ মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হলো তোমাদেরকে মারধর করে জবরদস্তি করে ইসলামে প্রবেশ করাবো না। তোমরা যদি তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকতে চাও, গির্জায় থাকতে চাও, তাইলে তোমরা তোমাদের ধর্ম ওখানে পালন করো। আমরা তোমাদেরকে লাঠি সুটা দিয়া, অস্ত্র শস্ত্র দিয়া তোমাদেরকে আমাদের ইসলামে প্রবেশ করাবো না। কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, তোমাকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন। তুমি একটু চিন্তা করো, যাকে তোমার হাতে বানাও, যারা হায়াত মত তুমি নিজে নির্ধারণ করো, ঠিক না বেটি? মূর্তি বানায় কে? আল্লাহ না, হেরা নিজেরা বানায়। কেউ মাটি দিয়া, কেউ পাথর দিয়া, কেউ বা অন্য কিছু দিয়া নিজেরাই মূর্তি বানায়। আবার নিজেরাই মূর্তির সামনে যায় কয় হরে কৃষ্ণ হরে রাম, কথা কয় না? মূর্তিরে কয় কালীমা, দুর্গা মা, লক্ষ্মী মা, সব মঙ্গল তোমার কাছে, তুমি মঙ্গল দিও। লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা ডাক দেয়া কয় আরে গাদা, আমার মঙ্গল তো আমি দিতে পারি না। যদি আমার মঙ্গল আমি দিতে পারতাম, তোরা কি আমারে বুড়ি গঙ্গাতে নিয়ে শোভাইতে পারতে? কথা কয় না? এরা যায় মিষ্টি দেব, দুধ দে, কলা দে, মাতৃভান্ডার থেকে রসমলাই দে, ছানামুখী দে। আবার এখন বাইর হইছে জাফরান, কথা কয় না? জাফরান দে, সব দিয়া কয় মা 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 একটু খায়ো। মা কয় বাবা রে, খাওয়ার মতো শক্তি আমার নাই। কিনা ঠিক কিনা বলেন? আরে গাদা, তোর কি বিবেক নাই, আকল নাই? তোর হাতে বানাইছ, এটা কোনো কথা কইতে পারে না, নড়াচড়া করতে পারে না। তুমি নিজে হায়াত দিছ, পূজা যখন শেষ হয়ে যায় এটা নিয়ে বুড়ি গঙ্গা নদীতে ফালাও, ঠিক না বে? ঠিক। তাহলে এটা কি করে খুদা হয়? এটা কি করে আল্লাহ হয়? আল্লাহ ডাক দেয়া কয় এ বেক্কেলের দল, কি করে ওইটার সামনে মাথা নত করি? বানাইলাম আমি, রিজিক দি আমি, অক্সিজেন দি আমি, সূর্য দি আমি, চন্দ্র দি আমি। সুবহানাল্লাহ। আর মাথা নত করো দেবতার সামনে, মূর্তির সামনে তুমি মাথা নত করো। তোমার মতো বেক্কেল, তোমার মতো নির্বোধ আর বোকা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তোমার বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, তুমি নিজে চিন্তা ভাবনা করে ঠিক করবা তুমি কার ইবাদত করবা, কার সামনে মাথা নত করবা। আল্লাহর সামনে মাথা নত করবা না দেবতার সামনে। কিন্তু আমরা তোমাদের বাধ্য করব না, আমরা তোমাদেরকে জবরদস্তি করব না। কথা বলেন ঠিক না বেটি? কারণ ইসলাম আখলাক সে ফেলা হ্যায়, তলোয়ার সে नहीं ফেলা। ইসলাম কোনদিন তলোয়ার দিয়া, অস্ত্র দিয়া, জোর কইরা মানুষের মুসলমান বানায়। আমরা দাওয়াত, আল্লাহ নবী কি কোনোদিন কারো জবরদস্তি দেরা গাড়ে ধরা কইছে এই মুসলমানও নইলে শেষ করলাম? সে কথা ইসলামের সৌন্দর্য বুঝাইছে, ইসলামের লাভ বুঝাইছে, উপকারিতা বুঝাইছে। যারা বুঝছে এরা ভাগ্যবান, ঠিক না বেটি? এরা মুসলমান হয়ে গেছে, এরা কলমা পড়ে নিছে, দুনিয়া তো লাভবান, পরকালও লাভবান, ঠিক না বেটি? আর যারা বুঝে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো এটির কপালে মানুষের মুত ছাড়া আর কিছুই জুটে নাই, ঠিক না? উমরা করতে গেলে, হজ করতে গেলে সবাই একবার হইল আবু জাহেলের বাড়িতে মুতে। এই মুত খাওয়ার ব্যবস্থাটা কে করছে? জোরে কয় না কেন? ইসলাম রে ভালোবাসে নাই, ইসলামের বিরোধিতা করছে, চক্রান্ত করছে ইসলামকে অফ করে দেওয়ার জন্যে, ইসলামের নবীকে হত্যা করার জন্যে।
যে ইসলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ, যেই নবীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিচ্ছে। আবু জাহেল্লার গোষ্ঠী কি পারব? দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো দুশ্মন এটাকে শেষ করে দিতে পারবে? ক্ষমতা আছে আল্লাহ। আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার কোয়ালিটি হলো, এক নাম্বার বৈশিষ্ট্য হলো এরা আল্লাহকে বিশ্বাস করে। দুই নাম্বার হলো এরা পরকালকে বিশ্বাস করে। ঠিক না বেটি? আমরা পরকাল মানি না। আমাদের বাপদাদারা, ইমালে হাতার মুরব্বীরা আছে না? চলে গেছে। কই গেছে? কবরে। ঠিক না? কবরের জিন্দেগিতে আছে, এরপরে ওখান থেকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইবে। তাইলে মৃত্যুকে আমরা বিশ্বাস করি না। মৃত্যুর পরে যে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন এটা মানি না। কিন্তু বেজাতিরা, কাফের মুশরিকেরা, এরা মৃত্যুকে বিশ্বাস করে না। মৃত্যুর পরে যে পরকাল, মৃত্যুকে মানে, কিন্তু মৃত্যুর পরে যে আবার পুনরায় জিন্দা হবে এটাকে মানে না। কি কয় জানেন? ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মারা যাবে, অকুন্না তুরাবা, মাটি হয়ে যাবে, হাড্ডি গুড্ডি সব মিলে যাবে মাটির সাথে। পরে আবার আমাদের কেডা জিন্দা করব? আস ইবনে ওয়াইল একজন কট্টর কাফের, আল্লাহর হাবিবের নাক বরাবর একটা পুরাতন হাড্ডি হাতে নিয়ে গিয়া আল্লাহর নবীর কয়, মুহাম্মদ তুমি যে বলো পুনরুত্থান আছে, পুনরায় আবার জিন্দা করব। মাই ইউহিল ইযাম, মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। কে রে এই পুরাতন হাড্ডিটারে বানাইব? আউযুবিল্লাহ। কম মানে পণ্ডিতে বুঝাইতে চাইতেছে হাড্ডিটারে কেমনে আবার বানাইব? এটা তো আমি টিপ দিছি, এটা গোড়া হয়ে গেছে গা, এটারে বানানোর কে ক্ষমতা রাখেন? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করে, ওই আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন আস ইবনে ওয়াইলকে আল্লাহ জানাই দিলেন, ও আমার পয়গম্বর, আপনি আস ইবনে ওয়াইলকে বলে দেন, কুল ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি বলে দিন, এই হাড্ডিটা যখন ছিল না, এই হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তখন কে বানাইছেন? জোরে বলুন, কে বানাইছেন? হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তখন যেই আল্লাহ বানানোর ক্ষমতা রাখেন, সেই আল্লাহ কি নতুন করে বানানোর ক্ষমতা রাখেন না? এটারে মেরামত করার ক্ষমতা রাখেন না? এটা তো আরো সহজ। এরা হলো ওই জাতি, ওই মার্কা, পুনরুত্থানকে বিশ্বাস করে না। পুনরায় আল্লাহ জিন্দা করবেন, পুনরায় আল্লাহ আমাদেরকে আবার হিসাব নিকাশের সম্মুখীন করবেন, এটা এই কাফেররা মানে না। কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করি না। জোরে বলতে হবে, করি না। আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা জানি আমরা বর্তমানে আছি 3 নাম্বার জগতে, এখান থেকে আমরা কবরের জগতে যাব। ঠিক না? বাপদাদারা কই গেছে বলেন? কবরে চলে গেছে। ঠিক না? বাপদাদারা কবরে চলে গেছে। যখন যার সময় হবে
তখন তার ডাক আসবে, ডাক আসতে দেরি হবে যাইতে, নাকি আজরাইলের কাছে সময় চাইলে সময় দিব? বলে আজরাইল বোতল বাজারে কিছু কাম আছে, কইরাই তুমি একটু বউ, হুক্কাটা খাও, আমি আইতেছি। কাম হইব? আজরাইল কব হুজুর আর বাজার সদাই নাই, চলেন। সময় দেওয়ার কোনো পাওয়ার আমার নাই, ঠিক না বেটি? সাথে সাথে ডাকে সারা দিয়ে চলে যাইতে হবে। এলাকার মানুষ যখন আমার শ্বাস নিঃশ্বাস আর থাকবে না, সবার জানাজানি হয়ে যাবে, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে, ছেলে মেয়েরা কান্নাকাটি করবে, স্বাভাবিক। একটা জীবন যার সঙ্গে ছিল, যিনি পরিবারের কর্ণধার ছিলেন, অভিভাবক ছিলেন, তিনি আজকে হঠাৎ করে চলে গেলেন। এটা তো বন্ধন, রক্তের বাঁধন, এটা তো হবেই। কিন্তু গোটা ইউনিয়নের মানুষ কান্নাকাটি করে যদি কাউকে রাখা যাইত, তাইলে না হয় সবাই মিললাই কান্নাকাটি করত। রাখা যাইব? রাখার কোনো সিস্টেম আছে? ইদিল মানিয়াতু আনসাবাত আজফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আজফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি বলেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, বড় বড় ডাক্তারের কাছে গেল লাভ নাই, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেল লাভ নাই, ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেল লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেল লাভ নাই, বিদেশের কোনো নামি দামি হাসপাতালে নিয়ে গেল লাভ নাই। আজরাইল কয় সময় শেষ, আর সময় দেওয়া যাবে না। এ মুসলমান, মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে, মালিয়াহাতার আরামবাগ এলাকার উমুকের ছেলে আজ এতটার সময় ইন্তেকাল করিয়াছেন। কথা কয় না, মাইকে ঘোষণা হয় না, হয় না। তার জানাজার নামাজ জোহরের নামাজের পর আরামবাগ মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে জানাজায় শরীক হয়ে অশেষ নেকি হাসিল করার অনুরোধ করা যাইতেছে। জানাজা হয়ে যাবে, এলাকার মানুষ, পাড়ার মানুষ বসে মিটিং করবে কোথায় কবর দেওয়া যায়। কেউ যাবে বুধল বাজারে কাপড় কেনার জন্যে, কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্যে। মহিলারা গরম পানি বসাবে, ওই গরম পানির মধ্যে কেউ নিম পাতা দিবে, কেউ বড়ই পাতা দিবে। এ ভাই, এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, মানুষ মারা গেলে কেন মানুষের পানির মধ্যে বড়ই পাতা দেওয়া হয়? কারণ আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, তখন শেষ স্টেশন যেখানে ছিল সেটার নাম ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হলো বড়ই গাছ। জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে রে, রাস্তার দুই পাশে আল্লাহ কুল গাছ, বড়ই গাছ লাগাই রাখছে। আরো জোরে সুবহানাল্লাহ কম। দুনিয়ার মানুষ তার পানির মধ্যে বড়ই পাতা দিয়া ওই পানিটা গরম করে, পানিটা দিয়া গোসল করায়, আর আল্লাহরে কয় আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া পানিটা গরম করছি। আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার বোন, আমার মা, আমার দাদি, আমার নানিকে আল্লাহ তুমিও জান্নাতের মেহমান বানাই দিও। ঠিক না বেটি? সবাই মিলে আমাকে আতর গোলাপ দিয়া সাজাবে রে, সুন্দর করে কাপড় চোপড় পড়াইয়া একজনের কাঁধের থেকে আরেকজনের কাঁধে পালাক্রমে সবাই জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবি।
কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আজকে যারা মাহফিলে আসছেন, যারা মসজিদকে ভালোবাসেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, তাদেরকে যখন লাশ নিয়ে যা, লাশ ডেকে ডেকে কয়, ওরে দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে দাফন কর, কারণ আমার মাওলা, আমার মালিক আমাকে ডাকতেছে। কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে দেরি করো না, আমার সহ্য হয় না, কত তাড়াতাড়ি আমার মালিকের কাছে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দরগম রাহতের যায় দোস্ত মে দারন্দে দোস্ত। সুবহানাল্লাহ। আশিক তার মাশুকের কাছে যাইতে চায়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দি করে, এরা কার আশিক? কথা কয় না, কার আশিক? তাড়াতাড়ি তাকে দেওয়ার জন্য বলে। মাত্র 40 কদম যখন চলে আসে, 2 জন ইমিগ্রেশনের পুলিশ আসে। যেহেতু সে একটা বর্ডার ক্রস করছে, আর একটা বর্ডারে গেছে, ঠিক না? দুনিয়ার বর্ডার ক্রস কইরা যখন কবরের বর্ডারে যায়, ওখানে ইমিগ্রেশনের পুলিশ তাকে কিছু প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে একটা বর্ডার ক্রস করলেন, আপনার পাসপোর্টটা দেখান, আপনার ভিসা আসেনি দেখান। ঢাকা এয়ারপোর্ট থেকে যদি আপনি সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যান, পুলিশের চেক হয় না? হয় না? সব চেক করে। আঙ্গুলটা দেখান, টিপ দেন, চোখটা দেখি, আপনার পাসপোর্টের সাথে আপনার ছবির মিল আছে কিনা। কথা কয় না। তন্ন তন্ন সব চেক করে যখন ওকে হয়, তখন আপনারে ছাড়ে। আর কোথাও যদি কোনো গাফলা দেখা যায়, সাথে সাথে আপনাকে আটকাই দেয়, তুই 2 নাম্বার। ঠিক না? ঠিক তদ্রুপ দুনিয়ার বর্ডার ক্রস করে যখন বরজখের বর্ডারে আমি ঢুকলাম, ওই দেশের 2 জন ইমিগ্রেশনের পুলিশ আইসা প্রথম প্রশ্ন করে, আপনার পাসপোর্টটা কই দেন, মার রব্বুক, আপনার রবের পরিচয় দেন। রবের পরিচয় দেওয়া ছাড়া এখানে এক চুল পরিমাণ আগাইতে পারবেন না। যারা আপনাদের মতো, আমাদের মতো মানুষ, যারা আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, যারা সব কিছু ফালাই দেওয়া হইতো, এশার নামাজ পড়ে 4টা খাইতেন, না না খাইলে বয়ান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? না, আজকে না হয় 1 ঘন্টা পরে খাবো, আজকে না হয় 2 ঘন্টা পরে খাবো, এখন খাবো না। যাই তাড়াতাড়ি যাই মসজিদের সামনে যায় বসি, ওখানে কোরআনের আলোচনা হবে, ওখান থেকে আমি কিছু খোরাক সংগ্রহ করি। সুবহানাল্লাহ বলেন। ওরা দেরি করে না, ওরা এখানে এসে বসে গেছে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্যে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্যে। মুনকার নাকির যখন প্রশ্ন করবে গো, প্রশ্ন করতে দেরি হবে আমার রব্বুক, এরা জবাব দিতে দেরি হবে না, মুস্কি হাসি দিয়া বলবে, মিয়া এই প্রশ্ন রেডি করার জন্যই তো আরামবাগ বাইতুল আমান মসজিদের সামনে উলামায়ে কেরামদের সামনে কোরআনের সামনে বসেছিলাম, তুমি প্রশ্ন করার জন্য আসছো। রব্বি আল্লাহ, আমার রবকে। তখন কই যে আপনার পাসপোর্টে ভিসা লাগছে নি দেখি। অমা দিনু, আপনার ধর্মের পরিচয়টা কোন তো কমিয়া? আমার ধর্ম ছিল পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম ইসলাম, আমি তো ইসলামের অনুসারী। প্রত্যেকটা কবরের সঙ্গে আল্লাহর হাবিবের রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে। সুরুং পথে আল্লাহর হাবিবকে দেখানো হবে। সুবহানাল্লাহ।
যারা ইমানদার মুমিন মুসলমান না আশিকে রাসূল, ওরা দেখতে দেরি হবে, চিৎকার দিয়ে বলতে দেরি হবে না, হাদা নবী মুহাম্মাদুন মুস্তাফা। তিনি আর কেউ না, তিনি হলেন আমার প্যারা নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসমানের মালিক ডাক দিয়া বলবে, আসমানের মালিক ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া ইউনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। এ ফেরেশতারা বারবার প্রশ্ন করে, আমার বান্দাকে বিরক্ত কইর না, ঠিক আছে, আমার বান্দাকে বিরক্ত কইর না। আমার এই বান্দা প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার জন্য এশার পরে খায় নাই, অন্য দিন এশার নামাজ পড়ে ঘুমায় জাগায়, আজকে ঘুমায় নাই। দেখো রে, খোলা মাঠের মধ্যে প্যান্ডেলের নিচে বসে আছে, না না, তাকে আর বিরক্ত কইরো না, জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছাই দাও। এ ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমার বান্দার কোনো কাপড় পরাই দেয় নাই, তার কয়েকটা পাঞ্জাবি আসিল, কয়েকটা শার্ট আসিল, কয়েকটা সেলোয়ার আসিল, একটা কাপড়ও তাকে পরাই দেয় নাই। কয়েকটা মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে পেছাইয়া নিষ্ঠুরের মতো খালি মাটির মধ্যে শোয়াই দেয়া চলে গেছে। না না না, আমি আল্লাহ আমারই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে সুন্দর পোশাকের ব্যবস্থা করে রাখছি রে, ওই পোশাকগুলো তাকে তোমরা পরাই দাও। কেন? এরা আমারে বিশ্বাস করছে, এরা আমার ইবাদত করছে, আমার ঘরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গে কানেকশন, ও ভাগ, এই জান্নাতি সুযোগ সুবিধা আসা শুরু হয়ে গেছে। কি খাবেন, নাস্তা কি করবেন, লাঞ্চ কি করবেন, ডিনার কি করবেন, দুপুরের খানা কোনটা খাবেন, রাত্রের খানা কোনটা খাবেন, চা খাবেন না কফি খাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মালিহাতার মানুষ জান্নাতি গিয়ে বলবে, আমার তো এখন আমরুপালি খাইতে মনে চাইতেছে। বলতে দেরি হবে রে, আমরুপালি রেডি হয়ে মুখের সামনে আসতে দেরি হবে না। আমার এখন মনে চাইতেছে আমি ফলটা খাবো, আমি এই জিনিসটা খাবো, মনে মনে ইচ্ছা করতে দেরি হয়, ওই জিনিসগুলো তার মুখের সামনে আসতে দেরি হয় না। দুনিয়ার জিন্দেগিতে তুমি কিছুদিন কষ্ট করো, পরকালে তুমি সারা জীবন আরাম আয়েশে থাকবা। জোরে বলুন ঠিক না? এই ভাগ 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আকামাস সালাহ। যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, আরেকজনকেও নামাজ পড়ার জন্য কয়। দেখেন না গ্রামের মুরব্বীরা, কিরে রহিম, এ সুফিউল্লাহ আজান হইছে, তুই কই আয়। এটার নাম হলো নামাজ কায়েম করা। নিজেও নামাজ পড়ে, আরেকজনকে নামাজের দাওয়াত দেয়, কথা কয় না। এলাকার মানুষকে নামাজের দাওয়াত দেয়, এটার নাম হলো আকামাস সালাহ। নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, ফ্যামিলির সদস্য যারা তাদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করে, বাধ্য করে নামাজ না পড়লে চেতাচেতি করে, আছে না নাই? যে নামাজ পড়ছস না, আজকে বাধ্য না, নামাজ পড়ছস না, তোর সাথে আমার কোনো কথা নাই। জোরে বলুন ঠিক না? নামাজকে সময় মতো নামাজের হকগুলো আদায় করে নামাজ পড়ে। আইয়াতুনাহা বিহুকুকিহা। ইকামতে সালাতের তাফসিরি মুফাসসিরিনে কেরাম বলেন যে নামাজকে তার হক আদায় করে নামাজ পড়া। আমার খুব তাড়া আছে, মসজিদে গিয়া মুরগির মতো ঠুকুর দিয়া বাইরে গেলাম,
এটা নামাজ না। কারো নামাজ তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কারো নামাজ তার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে। যারা ঢুকে আর বাইর হয়, সময় নাই, খুব তাড়াহুড়া করে মসজিদে ঢুকে আর বাইর হয়, যায় নামাজে দাঁড়ায় আর বাইর হয়। কি কয় নামাজ জানেননি? নামাজ তার জন্য বদদোয়া করে আর বলে দইয়াকাল্লাহ কামা দইয়াতানি। এ গোলাপ, এ নালায়েক, এ নাফরমান, তোর কি অধিকার আছে আমাকে তুই পঙ্গু করার? তোর কি অধিকার আছে আমাকে তুই ক্ষুণ্ণ করার? আমি একটা সুন্দর নামাজ ছিলাম, তুই আমাকে পঙ্গু বানাইলে, তুই আমার হাত পাও ভাঙ্গা দিলে, তুই আমাকে ঠিক মতো আদায় করিস নাই। বদদুয়া দিলাম রে, তোরও যেন আল্লাহ ধ্বংস করে দে। নাউজুবিল্লাহ, আস্তে কর। আর যারা সুন্দর করে নামাজ আদায় করে, তারা হুরা করে না, বিনয়ের সাথে নামাজ আদায় করে, আল্লাহর কসম ওই নামাজ তার জন্য দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। তুমি যত সুন্দর করে আমার আদায় করছো, আল্লাহও তোমাকে হেফাজত করে। এটার নাম হলো ইকামতুস সালাত। 3 নাম্বার। 4 নাম্বার হলো আতাজ যাকাত। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এরা তাদের মালের যাকাত আদায় করে, ফকির মিসকিন অসহায় মানুষকে দান করে, গরিব বিধবাদের পাশে দাঁড়ায়। আল্লাহ ডাক দেয়া কয় 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরা পৃথিবীর কাউকে ভয় করে না, তো ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে। ঠিক না? আমাদের দেশে সমকামিতার গোষ্ঠী যারা, কওমে লূতের গোষ্ঠী যারা, এরা দেশের মধ্যে নোংরামি আবিষ্কার করার চেষ্টা করতেছে। ঠিক না বেটি? কি জানেন? এটা আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝবেন না, এটা ট্রান্সজেন্ডার কয়, লিঙ্গ পরিবর্তন। মানে একটা পুরুষ যদি মনে করে আমি মহিলা হয়ে গেছি, তাহলে বলে হ্যাঁ মহিলা হয়ে যাব। একটা মহিলা যদি মনে করে আমি পুরুষ হয়ে গেছি, তাহলে হ্যাঁ পুরুষ হয়ে যাব। চিন্তা করছে কোনো তার সিরাই কথা বিশ্বাস করব? আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা যদি মনে করেন যে আমরা কেউ এখন পুরুষ না মহিলা, তাহলে কি মহিলা হয়ে যাব? পাগলে কি না কয়, ছাগলে কথা কয় না। এই ষড়যন্ত্র চলছে। বললেই বলে পুরুষ হয়ে যাব, বললেই নারী হয়ে যাব। উদ্দেশ্য এটা না, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়া, মহিলা মহিলা বিয়া। এই জাতীয় একটা পশুত্বের কালচার আবিষ্কার করার ষড়যন্ত্র হচ্ছে। আর এটা আইনত সিদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে। যদি বাংলাদেশের আইনে এটা সিদ্ধ হয়ে যায়, এটা যদি বৈধতা পেয়ে যায়, আল্লাহর কসম সাথে সাথে আসমানি গজব নাযিল, গজব নাযিল হবে। কওমে লূতকে আল্লাহ তাআলা জের জবর করে দিয়েছে। করতে কওমে লূতেরা জের ও জবর, এই অপরাধের কারণে উলট পালট করে দিয়েছে। তাহলে হে আল্লাহ কি এখন নাই? কথা কয় না। আল্লাহ আমাদেরকে ধ্বংস করলে এনে কেউ আল্লাহরে জিজ্ঞাসা করবো যে আল্লাহ তুমি এটা করলা কিনলে কি? তিনি সর্বময় ক্ষমতার মালিক। এই জন্য মুসলমান আমরা ইমানদার, আমাদের ইমানের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, ধর্মের উপর আঘাত আসবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। রাষ্ট্র যারা চালাও আপনারা চালান, কোনো আপত্তি নাই, আপনাদের গদি নিয়ে আমরা কোনোদিন স্লোগানও দিব না, টানও দিব না, বিরোধিতাও করব না। রাষ্ট্র চালান, রাষ্ট্রের উন্নয়ন করেন, কিন্তু ইসলামের উপর যদি আঘাত আসে, কোরআনের উপর যদি আঘাত আসে, ইসলামিক কালচারের উপর আঘাত আসে, তখন এদেশের মানুষ ঘরে বসে থাকবে। ঠিক না? কারণ সব জায়গাতে কম্প্রোমাইজ চলে না, আপোষ চলে না। ঠিক না? ওই যে একটু আগে বললাম, কাফেররা এসে কয় একদিন আপনারা আমরার মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কয়েন,
আরেকদিন আপনারা মসজিদে যায় আমরা আল্লাহ আল্লাহ করব, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে যে কখনো হক বাতিল একত্রিত হতে পারে না। ঠিক না বেঠি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমরা ভয় করি কাকে? জেলে দিল আমরা জেলের ভয় করি না, অন্যায়ভাবে জেলে দিলে এটার বিচার আল্লাহ করবে। কথা কয় কে করবে? আল্লাহ কি ছাড়বে? আল্লাহ যদি দেখে এটা বড় দলের কবে যে আল্লাহ কবে যে না তোমার দলটা তো বড়, আবার কোন দিক দিয়ে কি সমস্যা হয়? হ্যাঁ, আল্লাহ কোনো দল দেখবে না, কোনো নেতা দেখবে না। আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে, যারা অন্যায় করবে তাদের জর্রা জর্রা বিচার করবে। সুতরাং অন্যায় ভাবে যদি ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে যদি আমাদেরকে অন্যায় ভাবে জেলেও নেয়, তবু আমরা এই কথা থেকে এক চুল পরিমাণ পিছু হটব। আল্লাহ বলেন এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আমি সার্টিফিকেট দিলাম যে এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, এরাই আমার খাস বান্দা, এরাই আমার পেয়ারা বান্দা, এদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। হাদিসটা বলি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ নবী বলেন খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াক। মসজিদ ছোট হোক বড় হোক, টিনের ঘরের হোক সনের ঘরের হোক, মসজিদ কার ঘর? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। দামি জায়গার সাথে যারা সম্পর্ক রাখে এরা দামি না বেদামি? জোরে কন, এরা দামি। সুতরাং মসজিদের যারা সম্পর্ক রাখে, মসজিদের বিভিন্ন কাজে যারা হাত বাড়ায়, যার যার সাধ্য অনুযায়ী এখানে শরীক হয়, আল্লাহ কয় এরাও দামি। সুবহানাল্লাহ কন, এরা দামি মানুষ। আমি আল্লাহর ঘরের সাথে এদের সম্পর্ক, এরা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। রমজান আসতেছে সামনে, তাই না? সব কাম কাজ ফেলে দিয়ে খতমে তারাবি পড়বো। কথা খতমে তারাবিতে আমার সারা জীবন আমি এক খতম কোরআন পড়তে পারি না, আমি তিলাওয়াত করতে পারি না, পারলেও আমার তিলাওয়াত বিশুদ্ধ না, সই শুদ্ধ না। একজন হাফেজে কোরআন, আর এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গুলিতে আন্তর্জাতিক মানের হাফেজ। এখানে যে আসার নামাজ পড়া তিলাওয়াত করছে বাচ্চাটা, এর তিলাওয়াত কত সুন্দর, প্রত্যেকটা অলিতে গুলিতে। এখন মাশাল্লাহ সুন্দর হাফেজ বের হয়ে গেছে। 2 জন হাফেজ রাখবেন, খতমে তারাবি পড়বেন। হয়তো সূরা তারাবি পড়লে আরাম তারা দিয়ে আধা ঘন্টা লাগে, খতমে তারাবি পড়লে না হয় 1 ঘন্টাই লাগবে। কথা কয় না? তো 1টা ঘন্টা যদি সময় আমাদের বেশি লাগে, এতে কি আমাদের লাভ হবে না লস হবে? আপনি নামাজে দাঁড়ায়া রমজান মাসে আল্লাহর কালামের ওই বেড়া হাফেজ সাহেব তিলাওয়াত কইরা যে সওয়াব পাইব, আপনি শূন্য সে সব। এমন ব্যবসাকে হাতছাড়া করা যায়? রমজানে তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে যেই রকমই হোক, এরা মাগরিবের পরে আইসা মসজিদ দখল করে ফেলা, এবং 2.5 ঘন্টা লাগায় আমরা তারাবি পড়াই। ফরজ, তারাবি, বেতের, আমরা যে তারাবি পড়াই 2.5 ঘন্টা লাগে, সৌদি আরবের স্টাইলে। কিন্তু মুসল্লিরা বিরক্ত হয় না, মুসল্লিরা বরং করে কি জানেন? যে আমার মসজিদের কথাই বলি, আমার মসজিদে আজকে যে পারাটা তিলাওয়াত হবে, আমি আজানের সাথে সাথে যাই বসা যাই, গোটা পারাটার সারাংশ তাফসির করে সবার সামনে পেশ করে। আলহামদুলিল্লাহ, সবাই আগেই জানে যে হুজুরে তাফসির করবে, আয়সা কানায় কানায় মসজিদ ভরে যায়। যেই পারা